আপনার নাম? ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা রয়েছে, হ্যাঁ ঠিক ওই যে বড় বড় বাড়িগুলো, বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, উনি ঠিক ওটাই পেন্টিং করছে এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো আরপি ব্লগ অ্যান্ড শর্ট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আছে ভালো। তো আগের দিন ছিল শিবরাত্রি, আর শিবরাত্রি সারা রাত জাগার পরে মনে হলো দক্ষিণেশ্বর থেকে মায়ের দর্শন করে আসি, মায়ের পুজো দিয়ে আসি, তাহলেই যেটা হবে সারাদিন জেগে থাকাও হবে, আর ল্যাথ না খেয়ে মানে সারাদিন বাড়িতে বসে ল্যাথ না খেয়ে দক্ষিণেশ্বরেও যাওয়া যাবে, শান্তিতে মায়ের পুজোও দেওয়া যাবে। তার উপর আবার আজকে একটা ভালো দিন, অমাবস্যা, মানে শিব চতুর্দশীর পরের দিন পড়েছিল অমাবস্যা। তো এই অমাবস্যার সুন্দর মুহূর্তে, সুন্দর তিথিতে গঙ্গায় যাওয়া যাক, দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের দর্শন করে আসা যাক। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে ক্যানিংয়ে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে ক্যানিংয়ে আসতে প্রায় 40 মিনিট মতো সময় লাগে অটোতে আসলে, আর অন্য গাড়িতে আসলে অন্য রকমের সময়, সে বলতে পারবো না অত। আমি সবসময় অটোতে যাওয়া আসা করি। এই হলো প্রাণের শহর আমাদের ক্যানিং। ক্যানিংটা স্টেশনে চলে এসেছি, আর ক্যানিং স্টেশনে আসার পর ট্রেন আমাদের জন্য দাঁড়িয়েই ছিল। তাই পুটুস করে আমরা ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনে উঠে বসে রয়েছি যে কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো, কারণ সারা রাত জাগা খালি পেটে ছিলাম, পুজো দিয়ে তারপরে খাবো। শিয়ালদায় চলে এসেছি, শিয়ালদা থেকে এখন ডানকুনি লোকাল ধরছি, ট্রেনে উঠছি। ট্রেন ধরার খুব ব্যস্ততা ছিল, তাই আগে কিছু বলতে পারিনি। ট্রেনটা বিশাল বিশাল সিট। একে তো ঘুম পাচ্ছে, এবার মনে হচ্ছে শুয়েই পড়বো, মানে পুরো ঘুমিয়ে পড়বো। বিশাল সিট, মনে হচ্ছে বাইরের এক্সপ্রেস হবে। যাই হোক, কিছু একটা হবে। এই যে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল উঠলাম, এখনো বেশ 3-4টে স্টেশন পেরিয়ে তারপর দক্ষিণেশ্বর। এবারে পুরো দক্ষিণেশ্বর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভীষণ ক্লান্ত, ঘুম পাচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা আমাদের গন্তব্যে যাব, দক্ষিণেশ্বর যাব। ট্রেনটা ছাড়ার সাথে সাথে খুব আনন্দ লাগছিল যে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর সত্যি বলতে এটা তো এক্সপ্রেস ট্রেন ছিল, দারুণ তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আমরা, মানে খুবই তাড়াতাড়ি, যতটা সময় লাগে তার অর্ধেক সময়ে। দক্ষিণেশ্বর চলে এসেছি, এই যে আমাদের ট্রেনে করে এসেছি, চলে যাচ্ছে। লাইনটা পারাপার হয়েছি, ওই যে ক্যানেলের মধ্যে দিয়ে যাব। নর্মালি এরকম প্লেন রাস্তা, এখান থেকে না হেঁটে যেতে ভীষণই বিরক্তিকর লাগে। এর থেকে মনে হয় সিঁড়ি থাকলে ভালো হতো। ফাইনালি আমার কথা মেনে কয়েকটা সিঁড়ি এই যে দক্ষিণেশ্বরের ট্যানেল বা ব্রিজ, এটা ছিল দক্ষিণেশ্বরের স্কাই ট্যানেল বা স্কাই ব্রিজ। এর নিচেও কিন্তু রাস্তা রয়েছে। এর নিচে যে রাস্তাটা রয়েছে সেটা হলো বাসের বা গাড়ি ঘোড়ার রাস্তা, আর এর ওপর দিয়ে গেলে আমরা পাবো রেল লাইনের রাস্তা। এখন এইটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর এইটার মধ্যে দিয়ে গেলে কিন্তু অনেক রকমের দোকান পাওয়া যায়, যেই সব দোকান থেকে আমরা ডালা নিতে পারি, পুজোর সামগ্রী কিনতে পারবো, বা ওখানে আমাদের যে ব্যাগ, জুতো টুতোগুলো রাখতে পারবো, মানে সুবিধা রয়েছে এখানে, সেই ব্যবস্থাটা করা রয়েছে। আর এখানে প্রচুর দোকানও থাকে, প্রচুর রকমের, মানে অসংখ্য দোকান। আর এই সব দোকান থেকে জিনিস কেনার সময় একটু ভালো দরদাম করে। চলো সিঁড়ি করে নামছি, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এলাম। ভিড়টা দেখো, ভিড় দেখো, ভিড়। এই যে আমাদের দক্ষিণেশ্বরের মেন গেট, কত ভিড় রে বাবা। জায়গা পাবো তো পুজো আবার? এত বেলায় ঢুকেছি। চারিদিকে দেখো কত
লোক, যেহেতু আজকে অমাবস্যা তাই জন্য আরো শনিবার, তার জন্য চারিদিকে আরো লোক ভর্তি। এখানে এলেই কিন্তু মন ভালো হয়ে যায়। এখন আমরা আমাদের হাতে ব্যাগ ট্যাগ গুলো রাখবো, জুতোটাকেও রাখবো, ডালা কিনবো। এই যে দেখতে পাচ্ছ ওইগুলো হলো ডালা কেনার জায়গা। মন্দিরে ঢোকার কিছুটা এলেই এই ডালা রাখার জায়গাগুলো, মানে ডালা কেনার জায়গা পাবে। এই যে ওখান থেকে পুজোর ডালা কিনে নিয়েছি, এখন ডালা হাতে আর খালি পায়ে এখন যাচ্ছি গঙ্গায়। এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এটা হলো মন্দিরের পুরো পিছনের সাইড। আর এই যে দক্ষিণেশ্বরের যে পাথরগুলো রয়েছে না, এক একটা পাথর এতটাই গরম মনে হবে যে তুমি জ্বলন্ত কয়লার উপর পা রেখে দিয়েছো। তবুও অনেক জ্বালা পোড়া সহ্য করেছি। এটাই হলো ঠাকুরের একটা সৃষ্টি, কারণ গঙ্গায় যাওয়ার পরে তো পুরো মন প্রাণ সব শীতল হয়ে যাবে। আর গঙ্গায় যাওয়ার পরে আমরা বুঝবো কি করে যে গঙ্গাটা কতটা ঠান্ডা, যদি না রোদ্দুরই পাই। একদমই তাই, সেই অনুভবটা গঙ্গায় যখন এলাম, যখন গঙ্গার মধ্যে নিজের হাত মুখ ধুচ্ছিলাম, তখনই বুঝলাম যে কেন এত রোদ দিয়েছে মা আমাদের, এত জ্বালাচ্ছে কেন। সে যাই হোক, গঙ্গার এই সুন্দর শীতল জলে হাত মুখ ধোয়ার পরে প্রাণটা জুড়িয়ে গেল। সত্যি মা গঙ্গার মহিমা অসীম, কৃপা মায়ের আমাদের এই সুন্দর জলটাকে দান করেছেন আমাদের হাত মুখ ধোয়ার জন্য। ভীষণ ঠান্ডা সুন্দর একটা জল ছিল, এত সুন্দর ঠান্ডা জল। কিছুদিন আগেই আমার একটা অ্যাক্সিডেন্টে আমার পায়ের এরকম একটা কালো দাগ হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টের ফলে। তো সেটাকে তোমরা ইগনোর করো, তোমরা উপভোগ করো এখানকার পরিবেশটা। এটা হলো ব্যাগ মোবাইল রাখার কাউন্টারের জায়গাগুলো। এখানেও ছিল প্রচণ্ড ভিড়, এখানকার পাথরগুলো বেশ উত্তপ্ত গরম ছিল। আর মন্দিরে ঢোকার সামনের পাথরগুলো তো আরও গরম, সেখানে তো আর ক্যামেরা করতে পারিনি, সেসব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না। যাই হোক, এখানে এখন ফোন ব্যাগগুলো রাখবার রোদে আমাদের অবস্থা ভীষণই খারাপ, প্রচণ্ড মাথাও ঘুরছিল সেই সময়। পুজোটা যে কখন দেবো শুধু সেই চিন্তা হচ্ছিল তখন। আর ব্যাগগুলো রেখে তারপরে পুজো দিতে যাব। পুজো দেওয়া হয়ে গিয়েছে, ব্যাগ জুতো সব কালেক্ট করে নিয়েছি। এবার একটু গঙ্গায় যাব, হাত পা ধোবো। এত ভিড় আর এত রৌদ্র, এত গরম, বলার মতো নয়। আর এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব শিবের মন্দির, মহেশ্বরের মন্দির। প্রত্যেকটা মহেশ্বরের মাথায় কিন্তু দুধ আর গঙ্গা জল ঢালা এখন চলছে। আবার তোমাদেরকে দেখাতে এলাম গঙ্গাটা, কারণ শেষবারের মতো বাড়ি ফেরার সময় একটু হাত মুখ ধুয়ে যাব। সুন্দর ঠান্ডা শীতল জল, উঠতে ইচ্ছা করবে না, দারুণ লাগছে। আমি আর আমার বান্ধবী দাঁড়িয়ে একটু সেলফিও তুলে নিলাম। ওই যে দেখো ব্রিজের উপর দিয়ে বড় বড় শহরে বড় বড় বিল্ডিং। এবারে আর একটা জায়গায় গিয়ে একটু বসবো, একটু বিশ্রাম করবো, তারপরে ট্রেন ধরবো, বাড়ি যাব। আপনার নাম? ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা রয়েছে, হ্যাঁ ঠিক ওই যে বড় বড় বাড়িগুলো, বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, উনি ঠিক ওটাই পেন্টিং করছে এখন। অপূর্ব হাতের কাজ। যে মেয়েটি পেন্টিং করছে ওর নাম হলো দারুণ গুণী মেয়ে, কি সুন্দর হুবহু দেখে দেখে পেন্টিং করছে। ক্যামেরায় হয়তো দূরের দৃশ্যটা তোমরা তো বুঝতে পারোনি, কিন্তু উনি হুবহু দেখে দেখে সেম টু সেম পেন্টিং করছে।
যে দেখো মন্দিরে ঢোকার এটাই হলো প্রবেশ পথ। তখন তো ব্যাগ জমা রেখে দিয়ে ঢুকেছিলাম, আর এখন ঢুকছি একটুখানি, মানে মন্দিরের ভেতরে যাব না তাই জন্য ঢুকছি। পুজো দিতে ঢুকতে গেলে কিন্তু এই যে দেখো সবকিছু নিয়ে নিষেধ বন্ধ। এই যে ওই রাস্তাটা দিয়ে এই হলো অরিজিনাল মায়ের মন্দিরের চূড়া। আর ওই যে সবুজ যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই গাছের পাশ দিয়ে রাস্তা আছে মায়ের মন্দিরে, ওই মন্দিরে যাওয়া। আর এমনি এখানে তোমরা আসতে পারো, বসতে পারো, একটু ছবিও তুলতে পারো। এখানে কিন্তু জুতো পরে আসা, ফোন নিয়ে আসা অ্যালাউ আছে। এই যে মায়ের মন্দির। ঘুরতে ঘুরতে এই যে দেখো কোথায় চলে এসেছি। ঢুকেছিলাম ওই দিকটা থেকে, ঢুকে এখান থেকে সোজা হয়ে 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 এখন এসেছি বাঁ দিকে। জায়গাটা এত শান্তির বলে বোঝানোর মতো নয়। পুরো গঙ্গায় নেমে যেরকম শান্তি অনুভব হয়েছে, এখানে এলেও সেরকম শান্তি অনুভব হবে। ওই যে পিছনে মায়ের মন্দিরের চূড়া, একটু এখানে বসে রেস্ট নিয়ে পুরো হাঁপিয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। মন্দির থেকে আমাদের এখান থেকে ট্রেন আছে 1:26, এখন বাজে 1:17। যদি ট্রেনটা ধরতে পারি তো খুব ভালো হয়। তো যাওয়া যাক এখন বাড়ির দিকে। স্কাই ওয়াকের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, প্ল্যাটফর্মে যাচ্ছি। ট্রেন ধরতে হবে, ভীষণ তাড়ায় রয়েছি। ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি তো ট্রেন পেয়ে গেছি। ভিড় ছিল না, কিন্তু বসার জায়গাও ছিল না। ওই যে দাঁড়িয়েই ছিলাম, আমার ভীষণই টায়ার্ড লাগছিল। বুঝতেই পারছো তোমরা শরীরের উপর দিয়ে কতটা ধকল গেছে। আর পায়ের তলা না পুরো এখন অবধি জ্বালা করছে, দাঁড়াতেও কষ্ট হচ্ছিল। শুধু ভাবছিলাম যে কখন বাড়ি যাব। ফাইনালি ক্যানিং ট্রেনে উঠতে পারলাম। শিয়ালদার ট্রেনে বসে রয়েছি, এটা ক্যানিং যাবে। তো আর শরীর তো দিচ্ছে না, এত ঘুম পেয়েছে, মনে হচ্ছে বাড়ি যেতে যেতে ঘুমিয়ে পড়বে। আবার যদি বাড়ি গিয়ে বেঁচে থাকি তাহলে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? ফাইনালি অটোতে উঠে গেছি, ক্যানিংয়ে এসে অটো পেয়েছি, বাড়ি ফিরছি এখন। আর সারাদিনের যে ধকল কষ্টের মধ্যে দিয়েও আজকের আমার দিনটা খুব ভালো গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যে শিব চতুর্দশীর যে ব্রতটাও আমি খুব নিষ্ঠাভাবে করার চেষ্টা করেছি। আমি কিন্তু সারা রাস্তা জেগেই ছিলাম, একটুও ঘুমাইনি। ঘুম পেলেও বা কি, অনেক কষ্ট করে জেগেছিলাম। এখন বাড়িতে যাব আর ঘুমাবো।